আসসালামু আলাইকুম। মাসুদ ইংলিশ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আমার সপ্তম ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। আজকে ক্লাসটি হবে মূলত সাউন্ডসের উপর। আমরা ছোটো থেকেই পড়ে আসছি 5টি ভাওয়েল আর কনসোনেন্ট, এগুলা বানানের উপর ভিত্তি করে বা প্রনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে বসে। আসলে তা ঠিক নয়। আর ইনডেফিনিট আর্টিকেল এ এবং দি মূলত বসে সাউন্ডসের উপর। এটা কেমন? এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে আর কনসোনেন্ট সাউন্ডসের পূর্বে এ বসে। এই এক্সাম্পল হিসাবে এন অরেঞ্জ, এন অ্যাপল, ওকে। এ বল, এ ডগ, ওকে, ঠিক আছে। আমরা তো এগুলা স্যার স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে তো প্রনাউন্সিয়েশনের উপর বা স্পেলিংয়ের উপর। প্রথম অক্ষর ও ভাওয়েল তাই এন হয়েছে, প্রথম অক্ষর এ ভাওয়েল তাই এন হয়েছে, অবশ্যই ঠিক। বি প্রথম অক্ষর সাউন্ড তাই এ হয়েছে, প্রথম অক্ষর ডি তাই এ হয়েছে। এই পর্যন্ত ঠিক আছে। একটু পরেই ঝামেলাটা শুরু হবে। দেখেন, ও দিয়ে গঠিত যত ইংরেজিতে শব্দ রয়েছে, যদি আর্টিকেল বসানোর প্রয়োজন হয় তাহলে তার পূর্বে অবশ্যই এন বসবে। শুধুমাত্র একটি মাত্র ওয়ার্ড ও দিয়ে গঠিত ওয়ান। ওয়ানের উচ্চারণ ওয়া, ওয়া কোনো ভাওয়েল সাউন্ডস নয়, এই জন্য তার পূর্বে আর্টিকেল এন না বসে এ বসে। এ 1 টাকা নোট, এরকমভাবে ও এ 1 আইড ম্যান, একজন এক চোখা লোক। তাহলে এখানে আমি প্রমাণ করতে পারলাম যে এটা স্পেলিং বা প্রনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে বসে না, এটা সাউন্ডসের উপর ভিত্তি করে বসে। সাধারণত ওয়ার্ডের শুরুতে ভাওয়েল বা ভাওয়েলস থাকলে এন বসে, কিন্তু ভাওয়েল সাউন্ডের উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয়, ইউ এবং ওয়া, তখন তাদের পূর্বে আর্টিকেল এন বসবে না, আর্টিকেল এ বসবে। যেমন ইউনিভার্সিটি, তো ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে। ইউনিক, অনন্য, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে। এইরকম ভেরি, ভেরার ইংরেজি ভেরি, এই যে ইউ অর্থ ভেরি, এটার উচ্চারণ এরকম। ইউনেনিমাস, ইউফেমিজম, ইউক্যালিপটাস, ইউরোপিয়ান, ইউনিয়ন, এরকম যতগুলা আমরা ইউ দিয়ে উচ্চারণ ইউ এর মতো হবে বা ই এর উচ্চারণ ইউ এর মতো হবে বা ওয়া এর মতো হবে, তখন আর্টিকেল আমরা এ ব্যবহার করব। কিন্তু স্বাভাবিকভাবে প্রাথমিক ধারণা থেকে কি হওয়া উচিত ছিল? এন, কিন্তু তা হয় নাই। তার মানে এটা ইউ সাউন্ডস বা ওয়া সাউন্ডসের জন্যই আর্টিকেল এন না বসা এ বসেছে। এরকমভাবে এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখন আরেকটি রুল দেখেন, এন অনেস্ট কেন বসলো? এইস, এটা তো একটা কনসোনেন্ট লেটার, তাহলে স্বাভাবিকভাবেই এ বসার কথা ছিল, ছোট থেকে যেটা পড়ে আসছি। কিন্তু এখন দেখেন এটার উচ্চারণ হচ্ছে এন অনেস্ট, অ উচ্চারণ হয়েছে। এইস অক্ষরটা বাদ দিলেও অনেস্ট উচ্চারণ হয়, তার মানে এখানে এইস এর উচ্চারণ হয় নাই। এইস এর উচ্চারণ কিসের মতো হয়েছে? অ এর মতো। এজন্য এখানে ভাওয়েল সাউন্ডস উচ্চারণ হওয়ায় আর্টিকেল এন না বৈশা এ বসছে। এরকমভাবে এটার বাংলা হচ্ছে এ আর, এ আর উত্তরাধিকার বা উত্তরাধিকারী। এখন এই আমি হি যদি উঠিয়ে দিই তারপরও এ আর উচ্চারণ আসে, তার মানে এখানে এইস উচ্চারণটা হয় নাই, এখানে ভাওয়েল সাউন্ড আসছে। এই জন্য এখানে আর্টিকেল এ না বৈশা এন বসবে। আওয়ার, এইস যদি উঠাইয়া দিই তাহলে আওয়ার উচ্চারণটা এখানে করা যায়, তার মানে এইসের উচ্চারণ এখানে হয় নাই বা সাউন্ডস হয় নাই। উচ্চারণ বলতেছি বারবার, বোঝার সুবিধার্থে সাউন্ডস। তো এখানে এখানে ভাওয়েল সাউন্ডস আসে নাই, তাই এখানেও এন বসবে, এখানেও এন, এন আওয়ার। ঠিক একই রকমভাবে এন অনার, এস ও এন ও ইউ আর, ঠিক আছে। অনার তো সম্মান করা বা অনারেবল, অনারেবল
সম্মানিত ব্যক্তি। পরবর্তীতে একটি করে নাউন বসবে, আর যেমন এখানে বসবে অনেস্ট বয়, এন এয়ার, এটা ঠিক আছে, এন আওয়ার, এটা ঠিক আছে, এন অনারেবল পার্সন বা অনারেবল বয়, নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেল বসে। কিন্তু প্রথম যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে সাউন্ডস, এটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও উচ্চারণ হয়েছে বাউলস, মানে সাউন্ড, বাউল সাউন্ড উচ্চারিত হওয়ায় এই জন্য তার পূর্বে আর্টিকেল কি বসছে, এন বসছে, এন বসছে। এরকম আরেকটা শব্দ আছে, এটার উচ্চারণ হচ্ছে আর্ভ, ভেষজ জাতীয় ঔষধ, আর্ভ, যে এটার উচ্চারণ হার্ব নয়, আর্ভ, এই জন্য আর্টিকেল কি বসছে, এন বসে, এন বসছে। পরবর্তী নামটির দিকে তাকাই, সংক্ষিপ্ত শব্দ বা এব্রিভিয়েটেড ওয়ার্ড। আমরা মেম্বার অফ পার্লামেন্টকে আমরা সংক্ষেপে বলি এমপি, মেম্বার অফ পার্লামেন্টকে আমরা সংক্ষেপে বলি এমপি। এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এটাকে সংক্ষেপে বলি এসপি। যেমন আমরা এমপি লিখতে গেলে বাংলায় এমপি, এই যে উচ্চার সাউন্ড আসছে কি এ, এই জন্য সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরের উচ্চারণের সময় যদি সাউন্ড আসে বাউল সাউন্ড এ, এইরকম সাউন্ডসের ক্ষেত্রে আমরা আর্টিকেল কি ব্যবহার করব, এ না ব্যবহার করে এন ব্যবহার করব। যেমন এসপি লিখতে গেলে কি লাগে, এস, এই যে এ, এই জন্য আমরা এন ব্যবহার করব বাউল সাউন্ডসের জন্য। এসপি আবার হলো এটা একই, একটা দুটো। তারপরে দেখেন এফ আর সি এস, এফ লিখতে গেলে কি হয়, এফ, তাহলে সাউন্ড আসছে কি এ, এই জন্য আমাদের উচ্চারণ হবে, এখানে আর্টিকেল ব্যবহার করব আমরা এন। পরবর্তীতে দেখেন ডিসি, ডেপুটি কমিশনার, তো দেখেন এখানে ডি উচ্চারণ করতে কোনো বাউল সাউন্ডস আসে না, এই জন্য আর্টিকেল এ বসছে। যেমন বিবিএস, বি উচ্চারণ করতে কোনো বাউল সাউন্ড আসে না, তাই এখানে আর্টিকেল এ বসছে। এছাড়া আরেকটি কথা বলি, ও এইচ দিয়ে যে অন্য শব্দগুলা আছে, যেমন হাউস, এইচ ও ইউএসি হাউস, বা এখানে দেখেন এইচ ও ইউএসি হাউস, তো বাংলা যখন লিখি হাউস, অবশ্যই এইচ এর উচ্চারণ আসছে, এইচ কি সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, এর জন্য আর্টিকেল এ বসবে। এরকম এইচ দিয়ে আরও অনেক শব্দ রয়েছে, যেমন ঘোড়া, এইচ ও আর এসি, হর্স, এখানে এইচ এর উচ্চারণ এই যে হর্স, ঘোড়া, এই জন্য এখানে আর্টিকেল এ বসবে। তো আপনারা আজকের ক্লাসটি এ পর্যন্তই, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।